এই দেশকে আমাদের হাতে ফ্যাসিস্ট মুক্ত করে দিয়ে গেছিল, তারা আমাদের কাছে কি আশা করে? আমাদেরকে ভাবতে হবে, সচেতন মানুষ হিসেবে আমাদেরকে ভাবতে হবে আমাদের ভবিষ্যৎ জনগোষ্ঠীর কাছে, আমাদের ভবিষ্যৎ যে একটা আসবে, আমাদের পরবর্তী উত্তরসূরিরা, তাদের কাছে আমাদের তো জবাবদিহি করতে হবে। এবং এখনকার এই যুবকদের কাছে, এখনকার ছাত্র জনতার কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেজন্যই আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব কি করছেন? জনমুখী প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা জনমুখী দিচ্ছি। কিভাবে? আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি। আমরা আমাদের ক্ষমতায় আসার পথ সুগম করার জন্য কোনো আন্দোলন অথবা কোনো কর্মসূচি দিইনি। ঐক্যমত কমিশনে আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ এবং যারা যাচ্ছেন, তারা কি নিয়ে কথা বলছেন? দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কথা বলছেন। আমাদের দলের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কথা বলেছেন ওনারা? বলেন। প্রত্যেকটা পয়েন্ট দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর অন্য কিছু দল নেমে পড়েছে তাদের নিজেদের ক্ষমতায় যাবার ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ সাধারণ নির্বাচনে তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই ভয় থেকে। আমি বহু আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, নির্বাচনী ভীতি একটি সরকারকে, একটি দলকে ফ্যাসিজমে পরিণত করেছে। আমরা চাই না নতুন কোনো ফ্যাসিজম তৈরি হোক। আমরা বিএনপি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের নেতৃবৃন্দ সকলেই জনমুখী কর্মকাণ্ড এবং জনমুখী এবং জনগণের পক্ষে দাঁড়িয়ে তাদের যেটা মঙ্গলজনক হয় সেই দিকেই সম্মান জানানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত এবং আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও কাজ করে যাব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই নির্দেশনা দিয়ে রেখেছেন। আমরা হচ্ছে গিয়ে মধ্যপন্থী দল, সুতরাং আমরা নরম, বাট এটা মনে করার কোনো সুযোগ নাই যদি দেশ এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আবারও রচিত হয়, তাহলে আমরা চুপচাপ বসে থাকবো না।